and you're a disgrace. No more questions from you. Go ahead. হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের দেয়া একটি বিলাসবহুল বোয়িং 747 জেট নিয়ে প্রশ্ন করায় এনবিসির এক সাংবাদিককে তীব্র ভাষায় আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ওই সাংবাদিক ভয়ঙ্কর, অযোগ্য, এমনকি তার মতে সাংবাদিকের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া উচিত। পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছিল, কাতার একটি বোয়িং 747 জেট মার্কিন বিমান বাহিনীকে উপহার দিচ্ছে, যেটি ভবিষ্যতে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য বিবেচিত হতে পারে। এই তথ্য নিয়েই প্রশ্ন করেন এনবিসির এক সাংবাদিক, আর এতেই ক্ষিপ্ত হয়ে আরও একবার খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে এক বৈঠকে এমন কর্মকাণ্ড করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাম্প দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে সহিংসতা এবং বর্ণবাদী আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য অভিযোগ করেন ওই প্রতিবেদকের বিরুদ্ধে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, এনবিসি এবং এর মূল কোম্পানির সিইও এবং চেয়ারপারসন ব্রায়ান রবার্টসকে তাদের কার্যক্রমের জন্য তদন্ত করা উচিত। ব্রায়ান রবার্টস এবং সেই জায়গাটি পরিচালনাকারী ব্যক্তিরা যেভাবে সেই নেটওয়ার্ক পরিচালনা করেন তা ভয়ঙ্কর, এটি অসম্মানজনক। পরে সাংবাদিককে বলেন, আপনার কাছ থেকে কোনো প্রশ্ন নেব না। এরপর কাতারের দেয়া উপহারের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, আপনি যদি মার্কিন বিমান বাহিনীকে দেয়া একটি জেট বিমানের বিষয়ে আলোচনা করতে চান, যা খুবই ভালো একটি বিষয়, তারা জেট বিমানের পাশাপাশি 5.1 ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগও করেছে। এদিকে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে হোয়াইট হাউসে প্রেসের স্বাধীনতা, প্রেসিডেন্টের মিডিয়ার প্রতি মনোভাব এবং কূটনৈতিক উপহারের স্বচ্ছতা নিয়ে। তবে সংবাদ মাধ্যম এনবিসি এখনও এই মন্তব্যের সরাসরি জবাব দেয়নি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।